এত করে নিষেধ করলাম, এই বাসটা সাবান দিয়ে গোসল করার কাম নাই, তা আমার কথাটা শুনলো না। এখন এই ভেজা কাপড়ে কতক্ষণ থাকতো না, ঠান্ডা লাগে গেলে ওষুধ দিব নি কেটে রে। তুই তো বাড়ি স্বার্থপরের মতো কথা বলছিস বড় ভাই, এখন সব দোষ আমার হয়ে যাচ্ছে তাই না? কে তুই না কলু যে চুমকি কইছে তোর চুল আঠা হয়ে যাচ্ছে? এই ছাড়া এই ফালতু কথা কইস, তাই রে ফালতু কথা কইস। এই চুমকি কেমন করে বুঝবি যে আমার চুলের মধ্যে আটা আছিল? সে কি আমার চুলের মধ্যে হাত দিছে? সকলে খালি নিজের মতো চিন্তা করিস তো। নিজের মতো ভাবি মানি? তুই কি করবে চাস বড় ভাই? কি রেশমা কি আমার চুলের মধ্যে হাত বুলাই দেয়? এর কোনো প্রমাণ আছে তোর কাছে? এ গাদাই, এ ভাই তুই রাগ করছিস কিসের জন্য? হ্যাঁ, তুই তো কলু রেশমা কইছে চুলের মধ্যে সাবান দিলি চুলে গেলে নষ্ট হয়ে যায়। আচ্ছা বাদ দে, তাহলে একটু চিন্তা করে বাইর কর যে কি করা যায়। এই যে কি এই তোমরা দুইজনে এদিকে আইসো। আরে কি ব্যাপার কি? তোমরা দুই ভাই ভিজে কাপড়ে ঝগড়া করতে চাও কে? আর কই না চুমকি, এই নহরের বুদ্ধিমতো কাম এ বড় ভাই, তুই কিন্তু আবার আমার দোষ দিচ্ছ। বুঝেছি বাড়ির জাতি ভয় পাইছে, কিন্তু ভিজে কাপড়ে কতক্ষণ খাড়া থাকবে? তোমার তো আবার সর্দির ধায়। চলো আমাকে বাড়ির চলো, বড় ভাই লুঙ্গি আছে, ভিজে কাপড় খান তো আগে বদলাও, তারপর শুনবন দেখি কি হয়েছে। চলো খাড়া রয়েছে ওকে, চলো তুমি আগে যাইবে না। আটা দাও। যাই আমিও রেশমার বাড়ি যাবো না। ঠিক আছে, তুমি যখন খাবেই না বাবু, তখন আর জোরাজোরি করে কি লাভ? কিন্তু তুমি কিন্তু খাওয়া যাবার পারটা। ওই যে দুজনের ভাত খাওয়া বন্ধ করলাম না, তুমি তো একলা খাইলে পরে একজনের ভাত ধরাই থাকবে না। তুমি জামাই মানুষ, না খেয়ে গেলে কি চলে? অসুবিধা নেই আব্বা, আমি বাড়ির যাই খাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বুদ্ধিটা তুমি ভালোই করেছো। কারণ আমার মেয়ে মনে হয় তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছে, এই জন্য আমি জোরাজোরি করলাম না। আর দেরি করবো না জন্যেই কিন্তু আমি তোমার আগায় দেওয়ার আসলাম। এখন কত কথাটা কি শুনি? কথাটা আব্বা, আপনার মেয়েই আমার করজনে পাঠাইছে। সে আমাকে গায়ে ওই ফজরের বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করেছে। মেয়েরা দেখতে শুনতে খুব ভালো, আপনি যা যদি একটু দেখতেন। আমার মেয়ে হয় না, তোমার বউয়ের আমার সাথে এত শত্রুতা কিসের জন্য করবার বাবু? কি করছেন আব্বা? এর মধ্যে শত্রুতার কি দেখলেন? শত্রুতা না তো কি? আমি কি কইছি যে আমার বেটার বিয়ে দেব? আমার কি টাকা সস্তা হয়েছে নাকি ভাত সস্তা হয়েছে? কি করছেন আব্বা? তাই করে কি সাল ফলে বিয়ে দেওয়া লাগবে না? বিয়ে না দিলি পরে কেউ আমার গলায় ফাঁসি দিচ্ছে। তোমার বউক যায় কয়ও আমার সওয়ালের বিয়ের জন্যে তার কোনো চিন্তা করা লাগবে না। এমনি আমার সংসার চলে না, সওয়াল বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াই, তাই না? যাও তুমি বাড়িতে যাও, তোমার বউ ওই যে ভাত নিয়ে বসে রয়েছে টেনশন করতেছে, যাও।